আমার বিয়ের কাবিন অনেকে শুনলে জিব্বায় কামড় দেয়। মুহুরে ফাত আমি 2,66,000 টাকা দিয়ে আমি বিয়ে করছি। কত টাকা? 2,66,000 টাকা। অনেকে হুজুর কি বলেন, আপনার বাড়ি কি কুমিল্লা? জি না, এখানে। কেমনে সম্ভব? আমি যে আল্লাহর কাছে চাইছি, এটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার সমাজ কর্তা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ছেলের বাবা যারা আছেন, বিবাহকে কি করে দেন? সহজ করে দেন। আমরা সেই সময়ে, যে সময় বিবাহ করা কঠিন, জানা করা সহজ। বিয়াদবি মাফ করবেন, জানা করা কি সহজ, বোতলের পানির মতো সহজ। এই টিস্যুর বাক্সের যত টাকা অত টাকা দিয়ে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা ঘুরতেছি, দুনিয়া ঘুরতেছি, দেখতেছি বাবা। সেজন্য বিবাহকে সহজ করে দেন। উপযুক্ত মেয়ে থাকলে ভালো, যদি ছেলে পান, সেই ছেলের চারিত্রিক গুণাবলী ভালো, সবকিছু ভালো, পরিবার ভালো। আজকে টাকা নেই, কালকে আল্লাহ টাকা দিতে কি দেরি লাগবে নি? ভালো পরিবার দেখে বিয়ে দিয়ে দিবেন। ছেলে যদি উপযুক্ত হয়, এই মেয়ে কি খাওয়াবে এটা চিন্তা করতে হবে না, মালিককে। ছেলে যদি উপযুক্ত হয়, ছেলে গুনাহ করার আগে ছেলের কি করে দেন? তাড়াতাড়ি বিবাহ করাই দেন। আমাদের চিটংয়ের সংস্কৃতিটা, আমাদের চিটাঙ্গে পুরো দাবায় ফেলছে এই সংস্কৃতিটা। বিবাহ করে না, অনেক বছর পরে গিয়ে বিবাহ করে, যার কারণে ফ্যামিলিটা সুখে থাকে না। পারিবারিকভাবে আন্ডারস্ট্যান্ডিং, স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিংটা মিলে না, যার কারণে পারিবারিক কলহ বেশি হয়। আপনারা কি জানেন, কুট করেন এই সমাজের, বাংলাদেশের ভিতরে সবচেয়ে ডিভোর্সের হার যেই জায়গায়, সেটার নাম চিটাগাং। কথা বলেন ঠিক কিনা? আর চিটাগাংয়ের ভিতরে আপনি কুট বিল্ডিং গেলে দেখবেন প্রায় 70 থেকে 80% মহিলারা পুরুষদেরকে ডিভোর্স দিয়ে দেয়। কি জন্য? স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, স্বামী স্ত্রী মিলে না, স্বামীর সাথে স্ত্রীর বন্ডিংটা ঠিক না, যার কারণে বিবাহ বিচ্ছেদের মতো কাজের ভিতরে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আপনাদেরকে খুব খুব করজোর করে অনুরোধ করবার, আজকের মাহফিল থেকে সামাজিক অবক্ষয় সেটা আমরা বলতে হবে। যুবক যুবতীরা যখন হয়ে যাবে, তারা গুনাহে লিপ্ত হওয়ার আগে তাদেরকে কি দিতে হবে? সবাই বলেন না, আপনারা কি রাগ করতেছেন? একজন মেয়ে যদি উপযুক্ত হওয়ার পরে গুনাহে লিপ্ত হয়, মাফ করবেন আপনারা, হাদিস শরীফ, যদি গুনাহে লিপ্ত হয়, সে গুনার বার বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, পরিবারের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। ঠিক কিনা বলেন? একজন মেয়ে যদি উপযুক্ত হওয়ার পরে আপন বাবার ঘরে যদি গুনাহ করে, সে গুনাহ বাবা, ভাই তাদের কাছে যাবে। স্বামীর ঘরের মধ্যে থাকা অবস্থায় যদি পর্দা না করে গুনাহ করে, সেই গুনাহ স্বামীর কাছে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে যদি পুরুষ যদি গুনাহ করে, সে গুনাহ কার কাছে যাবে? মা বাবার কাছে। মা বাবার কাছে কিয়ামতের ময়দানে এমন কিছু মা বাবা উঠবে, বলো যে আমরা তো আজীবন নামাজ পড়ছি, হজ করছি, দোয়া করছি, এতগুলো গুনাহ আসছে কোত্থেকে? বলে যে গুনাহ আপনি করেন, আপনার ছেলে মেয়ে করছে, ট্রান্সফার ইয়ান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? গুনাহ থেকে বাঁচার, বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ করে ফেলা। হতানো হবে। ঠিক কিনা বলেন? আপনারা যারা সমাজের কর্তা, কয়েকজন হাত তুলেন না, আমি খুশি হব। একজন, শুধু একজন। মাশাআল্লাহ, আমার মুরব্বি হাত তুলছে। ছেলে থাকলে তাড়াতাড়ি কি দিয়ে দিবেন? বিবাহ দিয়ে দিবেন। মেয়ে থাকলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। ঠিক আছে ইনশাআল্লাহ। বিরাট 20 ভরি স্বর্ণ, 50 লাখ টাকা কামিন। আপনারা আমারে বলেন, কামিনে কি আটকায় রাখেনি? বিয়ে আটকায় রাখে মোহাব্বতে বাবা। যেই ছেলে আপনি মনে করছেন 50 লাখ টাকা কামিনে বিয়ে আটকা রাখবে, সেই ছেলে যদি আপনার মেয়েরে ডেলি 3 ফিরাত ধরে দেয়, সকালে, দুপুরে, রাতে, তখন কি করবে? কিছু করার নাই। সেজন্য বিবাহ সহজ করে দেয়। হয়তো আপনি 50 লাখ টাকা কামিনের কারণে আরেকজন ভালো ছেলে, ধার্মিক ছেলে আপনার মেয়ের কাছে আসতে পারে নাই, কারণ কামিক 50 লাখ টাকা 20 ভরি স্বর্ণ কেমনে দিবে সে? কিন্তু সেই ব্যক্তির ছেলেটা চারিত্রিক গুণাবলীর অধিকারী, সেই ছেলেটা আপনাকে, আপনার ছেলে, আপনার মেয়েকে জীবনে যা কিছু দিতে পারুক না পারুক, কখনো কষ্ট দিবে না। ঠিক কিনা বলেন? স্বামীর যে বৈশিষ্ট্য সেটা তার ভিতরে থাকবে। সেজন্য আপনারা কি করে দিবেন? বিবাহকে সহজ করে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, চিটাগংয়ের বিবাহকে কেন্দ্র করে থার্ড পার্সন আছে না নেই? আপনি মেয়ের পক্ষ হয়ে, ছেলের পক্ষ আপনার প্রস্তাব দিয়েছে, আপনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমি মোটামুটি এই ছেলেটা ভালো লাগছে, থার্ড পক্ষ আপনার কাছে আসবে, আরে বদ্দা অন করলে মেয়ে ভাবিয়ে দিয়ে লেতে গুন দেয়, ওই জন্য মেয়ে ভাবে দিয়ে দেয় 50 লাখ টাকা, আমি ননরবে 70 লাখ নিয়ে। মেয়ে ভাবে কি গরু না ওয়া দিবে, এত দিবে, এত দিয়ে পড়ব। এই সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আজ হাজার হাজার মেয়েরা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, হাজার হাজার মেয়েরা আজ ডিভোর্সের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবং আরেকটা কাজ জীবনে করবেন না কখনো, সমাজের ভিতরে অমুক বাড়ি থেকে একটা মেয়েকে এখানে দেখতে এসেছে, অমুক বাড়ি থেকে একটা ছেলের পক্ষ এখানে মেয়েকে দেখতে এসেছে। আমরা একটা চিটাগংয়ের ভাষায় এটাকে ভনি বলি। কি বলি? ভনি চিনেননি?
মেয়েটা ভালো পর্দা করে যাতে বুঝলি ওয়া অমুকের মেয়ে পাবে কেন বাজে খামার না ভাই তাহলে গোজা না তুই দুনিয়াত মায়ে ফাত না ভাই তাহলে গোজা না প্রয়োজন মইনা ফুটি গলে যাবো না ঘরত বালানো হইব না ঠিক না বেটি খন না এরকম যারা বলে যারা তুহুমত দেয় যারা মানুষের ব্যাপারে কুধারণা করে আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাটা ওই আংটা দিয়ে লটকায় রাখা হবে বর্ষির মতো করে লটকায় রাখা হবে নিচে আগুন জ্বলবে তারা আল্লাহর কাছে হানা চাইবে আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছে কেন তবে তুমি ওই মানুষের নামে কুধারণা করেছো মানুষকে তুমি অশ্রাব্য ভাষায় মানুষের প্রতি কুধারণার কারণে কথা বলেন ঠিক কিনা আলা হযরত ওয়াইসুল করেনি কায়নাতের ভিতরে এমন কিছু ব্যক্তি থাকে যে ব্যক্তিগুলো আকাশের ভিতরে বহু তারা আছে কিন্তু এক্সেপশনাল ভাবে সুরাইয়া নক্ষত্রকে দেখা যায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ঠিক উম্মত মুহাম্মাদের ভিতরে বহু স্টার আছে বহু চারাক আছে কিন্তু এমন কিছু চারাক যেগুলো ঝলঝল করে এই চারাকের ভিতরে একটা চারাকের নবীর প্রেমের চারাক হচ্ছে ওয়াইসুল করনি আর একটা চারাকের নাম হচ্ছে আলা হযরত আজিমুল বরকত বরকতুজ জামা শামসুল উলামা আয়াতিন মিন আয়াতিল্লাহ মুজিজাতান মিন মুজিজাতি রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি আল মুহাদ্দিস মাশাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী জুরা বলেন জীবনে হজ করেছেন কয়বার একটা শিশু অবস্থায় দ্বিতীয়বার বড় যখন হয়েছেন মদিনা শরীফ যাওয়ার পরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবেন এমন সময় মক্কা শরীফের সমস্ত গ্র্যান্ড মুফতিরা সবাই বলতেছেন এখান থেকে ভারত থেকে সিটি পাঠালেন আপনাদের মক্কা শরীফের এমন এক ব্যক্তি গেলেন যিনি এই ভারতীয় উপমহাদেশের ভিতরে যিনি এমন কিছু আকীদা লালন করেন যে আকীদা হচ্ছে রাসূল পাক নাকি জিন্দা সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেই সময়কার সবকিছু লিখে পাঠালেন তো আলা হযরত সেই সময়কার বসে কোনো কিতাব লেখা ছাড়া একটা কিতাব লিখেছেন অন্য কিতাব দেখা ছাড়া বসে বসে সেই কিতাবের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া ফি মা'আদাতিল গায়বিয়্যা সুবহানাল্লাহ হারামাইন শরীফাইনে সবাই দেখে অবাক কি হুজুর আপনি তো আজমি আরবির উপরে কেমনে লিখলেন বলে যে কলম চলাইছি আমি ফয়েজ আসতে মদিনা থেকে লেখার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে মদিনায় আসবেন মদিনায় এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আহমদ রাজা ওই ব্যক্তি যেই হিন্দুস্তানে বলেছিলাম তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আপনি জিন্দা ইয়া রাসূলুল্লাহ আমি আজ মদিনায় এসেছি নবী গো আমি যখন হিন্দুস্তানে যাব আমাকে জিজ্ঞেস করা হবে আপনি কি আহমদ রাজা আপনি কি নবীকে দেখছেন ইয়া রাসূলুল্লাহ তখন আমি কি জবাব দিব এই জবাবের উপর কি জবাব দিব সেটার উপর তিনি একটা শেয়ার লিখতেছেন সেটা হচ্ছে वो सुवे लालाज़ारे फिरते हैं तेरे दीने ए बहारे फिरते हैं सुबहानाल्लाह बोलें শেয়ার লিখতে লিখতে নবীকে দেখে না একের পর এক শেয়ার লিখতেছেন দেখেন একের পর এক শেয়ার লিখতেন দেখতে না সর্বশেষ নিজেকে নিজে বলতেছেন कोई क्यों पूछे तेरी बातें रज़ा कोई क्यों पूछे तेरी बातें रज़ा तुझसे कूते हज़ारे फिरते हैं तुझसे कूते हज़ारे फिरते हैं सुभान अल्लाह बोलें आला हज़रत बोलचन कोई क्यों पूछे तेरे बात रज़ा तुझसे कुत्ते हजार फिरते हैं तुझसे शहीदा हजार फिरते हैं এই আহমদ রাজা তুমি কে হয়ে গেছো মুস্তাফার দরবারে সে রাসূল পাককে দেখতে যাচ্ছ আরে তোমার মতো হাজার মুস্তাফা রাজা দরবারে মুস্তাফার মধ্যে ঘুরঘুর করতেছে জোরে বলেন আহমদ রাজা বলেন এই কথা বলতে দেরি রওজায়ে মুবারক থেকে হিজাব তুললেন আমি দিদারে মুস্তাফা করে ফেললাম সুবহানাল্লাহ বলেন এই রাসূল পাকের চেহারা মোবারক দেখে দেখে তিনি বলতেছেন ওয়াশামসু দুহা এই কালামগুলো লিখলেন লাস্টে তিনি বলতেছেন আরে জান দিল খুশি খিরাতি সবই তো মদীনে পৌঁছে तुम नहीं चलते रज़ा तुम नहीं चलते रज़ा सारा तो समान गया
नेमतें बांटता, सुभान अल्लाह, नेमतें बांटता, जिस्म थे वो ज़ीशान गया, साथ ही मंशीए रहमत का कलमदान गया, नेमतें बांटता, सुभान अल्लाह। अरे ले खबरी जल्द के खैरों की तरफ देने गया, तुमने ही चलते रजा सारा तो समा न गया, नेमतें बांटता, सुभान अल्लाह बोलें, आरा जोरे बोलें। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ওই শখসিয়ত যিনি বলেছিল এই জিন্দেগি আর খতম হয়ে আর কলম টুটে গিয়ে আমার জীবন শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কায়নাতের ভিতরে সমস্ত সাগর মহাসাগর দিয়ে যদি কলম বানানো হয়, কালি বানানো হয়, আর সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয়, তারিফে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হিলকতে মুস্তাফা লেখা হবে, শান নবীর কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, নবীর এক কতরা শারমান শেষ হবে না, জোরে বলেন সালাতুনিয়া सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह, अरे सल्ले अला रसूलना, सल्ले अला नथिंग देन नथिंग, सल्ले अला जनरेटर के बारे দিতে বলে, सल्ले अला मुहम्मद। বাবা কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগে? নবীর দরুদ একটু মোহাব্বত নিয়ে বলেন না, সাল্লে আলা রাসূলনা, সাল্লে আলা মুহাম্মাদ, খৌফে না রকি है रज़ा ज़रा तू है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मद, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। दहन ज़ुबान तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मद, सल्ले अला हबीबना, सल्ले अला मुहम्मद। আবার বলেন মারহাবা, মারহাবা। বাবা খারাপ লাগেনি? না, আরো জোরে বলেন না। এখানে যে আপনারা আমারে দিবেন ওয়াইসুল করণী এবং আলা হযরত আজিমুল বরকত, শুধু কি কায়নাতের ভিতরে ওনারা নবীকে ভালোবেসেছেন নাকি সবাই? সবাই। আরো জোরে বলেন। আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, তাবিনের জীবনী দেখেন, আহলে বাইত রাসূলের জীবনী দেখেন, আজওয়াজে মুতাহহারার জীবনী দেখেন, কায়নাতের ভিতরে যারা সফল ব্যক্তি, হয়তো আপনারা বুঝবেন যার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আসলে প্রকৃত সফল সে যার ভিতরে ঈমান আছে। ঈমানের মতো বড় সফল কি আর হতে পারে? ঈমানের চোখে তারা সফল, আশকে মুস্তাফা, সুবহানাল্লাহ। ঈমানের পূর্ব শর্ত কি? নবীর প্রেম। ঈমানের পূর্ব শর্ত কি? নবীর প্রেম। কোরআন শরীফ করেন, আল্লাহর কোরআন বলেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসে মুবারাকা দেখেন, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সুবহানাল্লাহ। এগুলা কি বাদ দিতে পারবেন? না। কোরআনের এই আয়াত কি মুছে দিতে পারবেন? না। নবীর এই হাদিস কি বাদ দিতে পারবেন? ঈমানের মূল কি বলেন? সবাই বলেন মূল কি? নবীর প্রেম। ঈমানের মূল নবীর প্রেম। সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সারা 3000-এর উপরে ধর্ম আছে, প্রত্যেক ধর্ম উপরওয়ালারে মানে কি মানে না? মানে।
আপনাদের বোয়ালখালীতে হিন্দু কম না বেশি? বেশি। উপরওয়ালারে মানে কি মানে না? খ্রিস্টানরা উপরওয়ালারে মানে কি মানে না? বৌদ্ধরা, চাকমারা, মজুসিরা সবাই মানে। সমস্যা কোথায়? রিসালাতে, রিসালাত। সুবহানাল্লাহ বলেন। এবার মুসলমান নামদারি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাদে জবরি আছে না নাই? কদরি আছে না নাই? আহলে হাদিস, মুতাজালা, শিয়া, এরা কি ইমানদার? আরো জোরে বলেন। কাদিয়ানি, কাদিয়ানি আল্লাহর মানত, এরা কি মুসলমান বলতে পারবেন আপনি? আরো জোরে বলেন। বলা যাবে? মুসলমান না, কিন্তু আল্লাহর মানে। ওই চকবাজারে বিরাট মসজিদ দেখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, ভর্তি হইতে ইয়ানে খালো করে ফেলছে, ঠিক কিনা বলেন না? মুসলমান এ মুসলমান না। তা মুসলমান ইমানদারের মূল লক্ষ্য হচ্ছে নবীর মোহাব্বত, নবীর আশক, নবীর তাজিম, নবীর হরমত। আমার নবীকে যে যত বেশি ভালোবেসেছেন ঠিক তত বড় ইমানদার হয়েছেন। হাদিস করলেন, হাদিস শরীফ করলেন। আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। সিদ্দিক আকবর কায়নাতের ভিতরে আফজালুল বাশর কে? আরো জোরে বলেন কে? আফজালুন নাস বাদাল আম্বিয়া কে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের জীবনী কি? উনি নামাজ পড়ে পড়ে সিদ্দিক আকবর হয়েছেন, রোজা রেখে রেখে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে সিদ্দিক আকবর হয়েছেন নবীর প্রেমী। আরো জোরে বলেন। এবার এক শুধু এই সিদ্দিক আকবর আলোচনাটা করে আমরা ওয়াইসুল করণীতে ঢুকবো। সিদ্দিক আকবর বলে যে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে সবাই দাঁড়াছেন, একের পর এক দাঁড়ানো, এক একজনের মনের এক একটা ব্যক্ত বলতেছেন, সবাই তাকিয়ে আছে সিদ্দিক আকবরের দিকে। আমার নবীও তাকিয়ে আছে। আরে সিদ্দিক কিছু তো কিছু বলো। সিদ্দিক আকবর সেরেপাগ নিচের দিকে ঝুঁকিয়ে দিলেন। আমার নবী মসজিদে নববীর মিম্বারে বসলেন আর হাত লম্বা করে দিলেন, সিদ্দিক আজকে একটু বলতে বলছি, একটু বলো না তোমার পছন্দের জিনিস কি? সুবহানাল্লাহ বলেন। নবীজির প্রেমিক সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর আফজালুন নাস বাদাল আম্বিয়া, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা আমার ভিতরে আছে ওগো নবী। আজকে যেহেতু আপনি আদেশ করেছেন আমি বলে দিই, ওগো নবী আমার এক নম্বর পছন্দের কাজ, আমার সবচেয়ে যে পছন্দের কাজ, সে কাজ হচ্ছে আপনার চেহারা দেখা। এক নম্বর কাজ কি? নবীজির চেহারায় মোবারক দেখা। আরে সিদ্দিক আকবর তো বলে নাই হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি তো এত ওয়াক্ত নামাজ পড়ছি, ইয়া রাসূলুল্লাহ আমি এতগুলা রোজা রাখছি ওগো নবী, সেটা বলে নাই সিদ্দিক আকবর। ইয়া রাসূলুল্লাহ আমার এক নম্বর কাজ আপনার যে চেহারা আল্লাহর কোরআন বলেছেন ওয়াদুহা, সেই চেহারা মোবারক দেখে তাকা। সুবহানাল্লাহ। সবাই সাহাবায়ে কেরাম সবাই আবার সিদ্দিক দুই নম্বর কাজ, ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কাজ হচ্ছে যেভাবে মুনিবের সামনে গোলাম বসে থাকে আমি আপনার সামনে বসে থাকবো, আপনি আমাকে অর্ডার করবেন, আমার সহায় সম্পত্তি আমি ইসলামের জন্য কোরবান করে দেব, ইভেন কি আমার জানটাও যদি আপনার কদমে কোরবান করে দেব। কয়টা গেল? তৃতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমার হায়াতটা আপনার কদমে কাটাবো, আমার একটা মেয়ে আছে আয়েশাকে যদি আপনি খেদমতের জন্য কবুল করতেন। সিদ্দিকের ইচ্ছা ছিল আদরে আয়েশার কপালে এটুকু জায়গা যতটুকু নবুয়তের রাজমহলে। সুবহানাল্লাহ বলে। অভিযোগ থাকবে কেন 6 বছর 9 বছর নিয়ে, বধূ তো মহা খুশি এমন বউ নসিবে পেয়ে। সুবহানাল্লাহ বলে। হাই হাই নাস্তিক আমাদের দেশের। সেজন্য আমি একটা কথা বলি, আমাদের পৃথিবীতে কোনো নাস্তিক নাই। এই কথাটা খুব গুরুত্ব সহকারে যারা শিক্ষিত জেনারেশন আছে তারা বুঝবে, পৃথিবীতে কোনো নাস্তিক নাই, নাস্তিক নাই। যদি নাস্তিক যদি থাকতো তাহলে সমস্ত নাস্তিক দেখবেন পৃথিবীতে যত নাস্তিক আছে সমস্ত নাস্তিক শুধু ইসলামরে নিয়ে গুতায়, ঠিক কিনা? নাস্তিক হলো অন্য ধর্মরে নিয়ে গুতাও, অন্য কোনো ধর্ম নিয়ে গুতায়, শুধু ফরি আছে কিসের পিছনে? ইসলামের পিছনে। সেজন্য পৃথিবীতে কোনো নাস্তিক নাই। যতগুলো নাস্তিক সেজেছে সবগুলো ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার। হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? এবার আসেন, এই নাস্তিকরা এই ইসলাম বিদ্বেষীরা সৃষ্টি হয় কোত্থেকে? আমাদের বাংলাদেশের নাস্তিক বেশি সৃষ্টি হয়েছে আহলে হাদিস থেকে। একদম খোলামেলা ভাবে, ঠিক কিনা বলেন? সমস্ত আসাদ নূর টাসাদ নূর যতগুলো সৃষ্টি হয়েছে প্রথমে কি ছিল বলেন? সবাই বলেন আহলে হাদিস থেকে নাস্তিক বেশি সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? আমি পঞ্চগড়ে গেছি, 500 ফ্যামিলি খ্রিস্টানি গেছে। জিজ্ঞেস করলাম কিরে কি জন্য খ্রিস্টান হয়েছে? আব্দুর রাজ্জাক কাজ্জাব একজন আছে না, কাজ্জাব আছে না? এর ভিডিও দেখাইছে হুজুর। এই উনি কি বলতেছে শুনেন, ভিডিওটা অন করলাম দেখতেছি। সে বলতেছে
কিয়ামতের ময়দানে নবীজি কিছু করতে পারবে না, নবীজির মা বাবা জাহান্নামী হয়ে গেছে। তো এই বলতেছে হুজুর আমি যেই নবীর কালমা পড়ছি কিয়ামতের ময়দানে সেই যদি কিছু করতে না পারে হুজুর আমি আর উম্মত হলাম কেন? এর কথা ঠিক না বেটি? সত্যি ঠিক। আরে নবীর কালমা পড়ছি, নবী আমাকে সুপারিশ করবে। হুজুর নবী সুপারিশ করতেও নবীর মা বাবাও তো নাকি জাহান্নামী হয়ে যাবে। হুজুর আমার নয়, এই আপনার একজন হুজুর বলতেছে, শুনেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আজকে পুরো বাংলাদেশ দেখেন এই পার্বত্য চট্টগ্রামগুলো খ্রিস্টান মিশনারি হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? 5ই আগস্টের পরে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এনজিও ঢুকেছে, আমরা হয়তো খোঁজ খবর আমাদের নাই, কিন্তু আজ খ্রিস্টান মিশনারি চলতেছে। এগুলার কারণ কি? এই একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের গোস্তাকে রসুলদের কারণে। বাংলাদেশের একটা বড় দল জামাত ইসলামীর একজন ব্যক্তি, এর নাম আমির হামজা। নাম কি? আমি এর হামজা বলি না, হারামজাদা বলি। জোরে বলেন। জামাত ইসলামী যদি সত্যি সত্যি ইসলামী দল হতো, এই আমির হামজারে বয়কট করতো কিনা বলেন? দল থেকে বাদ দিয়ে দিত। এই রে একবার কতবার করে আমার নবীর শানে গোস্তাকি বাদ দিছেনি। এই রাতে মাহফিলে ভুল করে সকালে উঠে বলে যে না আমার ভুল হয়েছে। রাতে মাহফিলে নবীর শানে গোস্তাকি করে সকালে উঠে বলে যে ভুল হয়েছে। তো আমরা বলতে চাই, বলে যে আমি 3 বছর জেলে ছিলাম। আরে 3 বছর জেলে থাকার কারণে তোমার মাথা পাগল হয়ে গেছে। তুমি তাকলা ফাতনার ফাগলা গারদে তুমি কোরআনের পবিত্র ময়দানে কেন আসছো? ঠিক কিনা বলেন? এ থাকবে কোথায়? আরো জোরে বলেন, কোথায় থাকবে? তাহলে বোঝা যায় সেই ব্যক্তি রাসূল পাককে সাংবাদিক বলেছে, নাউজুবিল্লাহ বলেন। সেই ব্যক্তি রিসেন্টলি বলেছে, এতগুলো কথার ভিতরে সেই ব্যক্তি আরেকবার বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান না। সেই ব্যক্তি বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যতগুলো কটূক্তি সে বলেছে, সর্বশেষ বলেছে সে বলেছে খাদিজাতুল কুবরা নাকি নামাজ নাই, কালাম নাই, কিছু পড়ে নাই। আরো জোরে বলেন। অথচ এই খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন তিনি কে? যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যাহা যে বিশেষ করে জিনার পেট থেকে বের হয়েছেন মা ফাতেমা, তিনি সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আরে জিনার নাতি ইমামে হাসান ইমামে হুসাইন যারা জান্নাতি যুবকদের সরদার, আমার নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, যাদের ব্যাপারে কোরআন বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার নবী বলেছেন হাসান হুসাইনকে যারা মোহাব্বত করবে তারা জান্নাতি হবে। আজ যারা সেই মা ফাতেমা কে গালি দেয়, হাসনাইনি কারিমাইনকে গালি দেয়, যারা মা খাদিজাতুল কুবরা, তাহারা, আবদা, সালিহা, আরাকা, রাকিয়া, সাজেদাকে এই কথাগুলো বলেন তারা কি ইমানদার? আরো জোরে বলেন, ইমানদার? তারা ইমানদার হতে পারে? সেজন্য বলছি শুধু ইসলাম দেখে ফাল দিয়েন না। দেশের ভিতরে এমন কিছু ইসলাম আছে যে ইসলাম বুঝে ফাল দিবেন আপনি আগুনের কুণ্ডের মধ্যে ফাল দিবেন, ঠিক কিনা বলেন? যে ইসলামের কথা আপনারা বলবে সেই ইসলাম মদিনার ইসলাম নয়। এমন কিছু ইসলাম আছে সেই ইসলাম মদিনার ইসলাম নয়, সেই ইসলাম তথাকথিত ওই পাকিস্তানি ইসলাম, ঠিক কিনা বলেন? মদিনার ইসলাম আলাদা। মদিনার ইসলাম হচ্ছে রাসূল পাক, মদিনার ইসলাম হচ্ছে সিদ্দিক আকবর, মদিনার ইসলাম হচ্ছে সাহাবায়ে কেরাম, মদিনার ইসলাম হচ্ছে আহলে বাইত রাসূল, মদিনার ইসলাম হচ্ছে গৌস পাক, মদিনার ইসলাম হচ্ছে গরিব নওয়াজ, মদিনার ইসলাম হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারী, মদিনার ইসলাম হচ্ছে শাইন শায়েস্ত্রী কোট, মদিনার ইসলাম হচ্ছে ইমাম শের বাংলা, মদিনার ইসলাম হচ্ছে কুল আউলিয়ায়ে কেরাম। হাত তোলা বলেন ঠিক কিনা? আজকে যে ইসলাম যে দিন ধর্ম আমি পেয়েছি, আপনি পেয়েছেন সেটা ওলিয়া উলিয়ার কারণে, ঠিক কিনা বলেন? আজ আমার সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ হয়েছে কখন? 5 আগস্টের পর অসংখ্য মাজার আগুন দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? কোথায় ছিল আমার সরকার? আজ পুরো বাংলাদেশ আগুনে জ্বলতেছে কেন? বলে যাবেন না, বলে যাবেন না। ইংরেজি যখন পালিয়ে যাচ্ছিল লর্ড কার্জন বলেছিল না, হিন্দুস্তান যদিও আমরা মানুষভাবে পরিচালনা করছি, কিন্তু হিন্দুস্তানের চাবিকাঠি হচ্ছেন আজমির একটা মাজার আছে মঈনুদ্দিন চিশতির দরগা, সেখান থেকে হিন্দুস্তান পরিচালনা হয়। ঠিক একইভাবে বাংলার মসনদে যিনি, তিনি হচ্ছেন বাংলার সুলতান শাহজালাল ইয়ামানি মুজাররাদি। কথা বলেন ঠিক কিনা? যত মাজার এত কিছু বলো, কিন্তু ভোটের আগে গিয়ে মাজারে আছে না নাই? আছে না নাই? আপনারা ইতিহাস বলে গেলেন 2004 সাল। আপনারা ভুলে যান কেন বাবা? 2004 সালে বাংলা ভাইয়েরা মিলে, ইসলামী দলের কর্তারা মিলে শাহজালালের মাজারে বোম মারছে, আগুন ধরছে 7 দলীয় ঐক্য জুটে। কথা বলে না ঠিক কিনা? বোম মারছে কোন জায়গায়?
শাহজালালের মাজারে আগুন ধরছে কোন জায়গায়? সাজ্জলি ঐক্য যেটা। আজকেও যারা আমাদের উপদেষ্টার মুফাডাস্টার এই সেইগুলো আছে, বোম মারছো, আগুন জ্বালাইছো অলিয়া উলিয়ার মাজারে, আগুন ধরছে তুমগো গদিতে, আগুন ধরছে শাহজালাল বিমানবন্দরে, ঠিক না বলেন? অলিয়া উলিয়াদেরকে নিয়ে মস্কারি চলবে? আরো জোরে বলেন, চলবে? মনে রাখবেন, সেদিন যদি প্রশাসন মাজার ভাঙ্গার সাথে যারা সম্পৃক্ত, অগ্নিসংযোগ যারা করেছে, লাগাম যদি টেনে ধরতো, আমার বাংলাদেশ আজকের এই পরিস্থিতির মধ্যে যেত না, ঠিক না বলেন? সেজন্য আমরা অলিয়া উলিয়া যেখানে, সবাই বলেন অলিয়া উলিয়া যেখানে, সেজন্য আমরা একটা কথা প্রায় সময় বুক ফুলিয়ে বলি, বুক ফুলিয়ে। অনেকেই আওয়ামী লীগ থাকা অবস্থা আবার আওয়ামী লীগ হয়ে গেছে, আবার এখন দেখতেছি তাদের প্রকাশ, ঠিক কিনা বলেন? আবার কখনো পরিবর্তন হলে আবার আর একটা সূরত, বারবার সূরত পাল্টানো, এটা মুনাফিকের আলামত। কিসের আলামত? যুগে যুগে কালে কালে আহলে সুন্নাহ ওয়াল জামার কোন দলের, কোন ব্যক্তির, কোন নেতার সামসা ছিল না, ঠিক কিনা বলেন? আমরাও ছিলাম না, আমাদের আকাবিররাও ছিল না, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা নির্দলীয় ভাবে যেভাবে কথা বলি বুক ফুলিয়ে, আমাদের আকাবিররা সে কথা বলে। কখনো আমাদের আকাবিররা রাসূলের শানে গুস্তাখি করে না, আমাদের আকাবিররা সেই আল্লাহর কোরআনের ব্যাপারে মিথ্যা তুহমত দেয় না, আমাদের আকাবিররা কখনো ইসলাম দ্বীন ধর্মের ব্যাপারে কটূক্তিমূলক কথা বলে। আমরা কারা বলে বারবার? যারা ইসলামকে বেচে, ইসলামকে বিক্রি করে, দিনকে বিক্রি করে যারা ক্ষমতার মসনদে বসতে, তাই কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। সেজন্য আগামীতেও যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে চান, অলিয়া উলিয়ার বিকল্প আসেনিও? আরো জোরে বলেন, আসেনি? আল্লাহ এদের সুবুদ্ধি উদয় করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া বাবা। আপনার পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা একটু সামনের দিকে আসবেন, সামনের দিকে একটু আসেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে একটু আসেন, একটু জিকির করতে করতে সামনের দিকে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। आमे नबी के गुलशन में आया कि ताज़ा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आजी दोरो देवार नबी जी। अल्लाह जुरे अल्लाह अल्लाह। একটু মহাব্বত একবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে আসেন। এবার আমরা সেই সাহাবায়ে কেরামের রঙের মাধ্যমে নিজেকে রঙিন করতে চাই কিনা? সেই সাহাবায়ে কেরাম তাবিনের ভেতরে অন্যতম ছিলেন, যিনার নাম হচ্ছে হযরতে ওয়াইসল করনী। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা কায়নাতের ভিতরে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন, ঠিক কিনা বলেন? সারা কায়নাতের ভিতরে যত নবীর প্রেমিক আছে তাদের ভিতরে অন্যতম হচ্ছেন হযরতে ওয়াইসুল করনী। তিনি কেমন ওয়াইসুল করনী? যে ওয়াইসুল করনী শুধু শুনেছিল উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, প্রেমের বেলায় কোনো ফতোয়া চলে? আরো জোরে বলেন। আপনি আপনার একটা দাঁত ভেঙে ফেলতে পারবেন, এখন হাত কাটি ফেলতে পারবেন? ইসলাম শরীয়তে এটা আপনাকে নিষেধ করেছে। কিন্তু ওয়াইসুল করনী নবীর এমন প্রেমিক ছিলেন, উহুদের ময়দানে একজন এসে খবর দিলেন, ওয়াইস রে, তুমি যে নবীর প্রেমিক, সে নবী উহুদের ময়দানে নাকি দান্দান শহীদ হয়েছে। ওয়াইসুল করনী একটা খোলা ময়দানে মেষ চাড়াচ্ছিলেন, মেষ চাড়াচ্ছেন, শুনছেন নবীজি দান্দান শহীদ হয়েছেন। পাথর নিয়ে প্রথমে নিচের দাঁত ফেলে দিলেন, এটা সামনেরটা ফেলে দেওয়ার পরে রক্ত পড়তেছেন। যে খবর দিয়েছেন সেই তো অবাক, আরে কি করতেছে এটা? বলেছে, তুমি যে এই দাঁতটা ফেলছো, এটা কি রাসূল পাকের এটা পড়েছে? তোমরা জানা এর পাশেরটা মনে হয় না, এর পাশেরটা মনে। এইভাবে বলতে বলতে সমস্ত দাঁত তিনি ফেলে দিয়েছেন। ওয়াইসিল করনী নবীজির প্রেমে দান্দান শহীদ করে দিয়েছেন। শহীদ করার পরে সমস্ত গাল ফুলে গেলেন।
রক্ত বের হতে হতে ওয়াইসুল করণী নিস্তেজ হয়ে গেলেন, শুয়ে গেলেন। মা আসলেন, ওয়াইসুল করণীর ঘরে নিয়ে গেলেন। পরিবার পরিজন সবাই বলেন, ওয়াইসুল করণীরে কি করলা, কে করলা? ওয়াইসুল করণী বলেন, আমার নবীর দান মোবারক শহীদ হয়েছেন, আমার নবীর দান মোবারক পড়ে গিয়েছেন। আমি ওয়াইসুল করণী কোন কারণে আমার জবানের ভিতরে দন্দন রাখবো? তারিখের ভিতরে সাক্ষী দেয়, ওয়াইসুল করণী সমস্ত দান মোবারক ফেলে দেওয়ার পরে সমস্ত গাল ফুলে গেলেন। ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন। ওয়াইসুল করণ শহরের সবাই ঘুমিয়ে গেলেন। ওয়াইসুল করণী বলেন, সবাই যখন ঘুমিয়ে গেলেন আমি বেহুশ হয়ে গেলাম। আমার রক্ত পড়তে পড়তে শরীর নিস্তেজ হয়ে গেছে, আমার চোখে ঘুম ঘুম ভাব। এমন সময় আমি দেখলাম আমার ঘরে মদিনার নবী তশরিফ এনেছে। ওয়াইসুল করণী নবীজিকে দেখলেন, হাওমাও করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আপনার ওয়াইসুল করণী, যে ওয়াইসুল করণী আপনার প্রেমে আপনার উহুদের ময়দানে দান পড়েছেন। কথা আমার কাছে আসতে দেরি, আমি ওয়াইসুল করণীর সমস্ত দাঁত ফেলে দিলাম। ওগো নবী দেখেন, আমার সমস্ত দাঁত ফেলে দিলাম। নবীজি আমার চেহারা মোবারক ফুলে গেল। হাদিস সাক্ষী দেয়, আমার নবী ওয়াইসুল করণী দুই গাল মোবারকের মতো আমার নবী হাত মালিশ করে দিলেন। আমার নবী ওয়াইসুল করণীকে জড়িয়ে ধরলেন। আরে ওয়াইসুল করণী, তুমি এমন একটা কাজ করেছো, মনে রেখো কিয়ামতের ময়দানে কঠিন যেদিন দিন হবে, আমার অসংখ্য অগণিত উম্মাহ তোমার সেজদার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই ওয়াইসুল করণী জীবনী থেকে আজকের এই যুবকরা নবীর প্রেম যেভাবে শিখবে, ঠিক একইভাবে মা বাবার খেদমত শিখবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি নয়, ওয়াইসুল করণী মনে হয় যখন দুনিয়ায় ছিলেন তখন নবী ছিলেন না। না না না, ওয়াইসুল করণী যে সময় ছিলেন তখনও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াইসুল করণী করণ শহর ছেড়ে কেন তিনি মদিনা গেলেন না? ওয়াইসুল করণী কেন নবীর জন্য এত দিওয়ানা হওয়ার পরেও তুমি গেলে না কি জন্য গেলে না? ওয়াইসুল করণী বলেন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা যায়, আমার মায়ের একমাত্র আমি সন্তান ছিলাম। আমি মেষ চড়াতাম, সেখান থেকে দুধ দহন করতাম, সে দুধগুলো বাজারে বিক্রি করতাম, আমার মাকে খাওয়াতাম। জঙ্গল থেকে লাকড়ি পেড়ে আনতাম, সেগুলো বাজারে বিক্রি করতাম, আমার মায়ের ভরণ পোষণ দিতাম। আমার মায়ের শেষ একমাত্র অবলম্বন আমি ছিলাম। আমার মা শেষ সময় অসুস্থ হয়ে গেলেন। আমি যখন নবীর প্রেমে দিওয়ানা মাস্তানা পারওয়ানা, তখন আমার মা অসুস্থ। আমি আমার মায়ের কাছ থেকে অনুমতি চাইলাম মদিনা নবীর কাছে যাওয়ার জন্য। আমার মা অসুস্থতার কারণে আমাকে অনুমতি না দেওয়ার কারণে আমি আমার মায়ের আদেশকে পালন করেছি। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী বলেন, আরে মা, আমাকে একবার নবীজির শহরে যেতে দেন। ওয়াইসুল করণী মা থেকে অনুমতি নিলেন, মাকের জন্য একজন ব্যক্তিকে নিয়োজিত করে দিলেন। মায়ের দেখভাল করবে, সেবা করে, যত্ন করবে, টাকা পয়সা দিলেন। ওয়াইসুল করণী রওনা হয়ে গেলেন মদিনার পথে। যেতে তিনি মদিনার বাউন্ডারির ভিতরে ঢুকবেন। আর আমার নবী এদিকে সফর একটা যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। হাদিস সাক্ষী দেয়, মদিনার অলি গলিতে মানুষটা বলতেছেন, আরে কি একটা মানুষ এসেছে, জাল টুল ঠিক নাই, যিনি মদিনার অলি গলির ভেতরে হামাগুড়ি দিয়ে ঘুরতেছে। মদিনার যারা মানুষ ছিলেন তারা বলতেছেন, এই ব্যক্তি কোন জায়গা থেকে এসেছেন, বলেন আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে এসেছেন, কি জন্য এসেছেন, বলেন কোনো কিছু খাওয়ার লাগবে কিনা, টাকা লাগবে কিনা, পয়সা লাগবে কিনা? ওয়াইসুল করণী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আরে টাকার জন্য আসি নাই, পয়সার জন্য আসি নাই, আমি করণ শহর থেকে এসেছি। এটা আমার নবীর শহর মদিনা, যেই শহরের ভিতরে আমার নবী হাঁটে, আমার নবী চলে, আমার নবীর কদমের সাথে ধুলি বালি চড়ে। আমি ওয়াইসুল করণী কিভাবে হাঁটবো? আমি হামাগুড়ি দিয়ে বালুগুলো আমার চোখের শর্মা হিসাবে আমার চোখের মধ্যে লাগাচ্ছি। আল্লাহু আকবার বলেন। ওয়াইসুল করণীরা বলেন, মদিনার মানুষরা বলেন, আরে ওয়াইসুল করণী, সেই নবীর জন্য তুমি কেমন দিওয়ানা? ওয়াইসুল করণী মুখকে হা করে দেখালেন, কেমন দিওয়ানা দেখো, আমি শুনেছিলাম নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। আমি এইটা শহীদ নয়, এইটা বলতে আমার সমস্ত দাঁতকে আমি নবীর প্রেমে কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
মদিনার মানুষরা বলেন, আরে ওয়াইসুল করণী, আসো তোমাকে মদিনা নিয়ে যাই, নবীজির সাথে দেখা করিয়ে দিই। 2-3 জন ছেলে ওয়াইসুল করণীকে ধরলেন। আস্তে আস্তে মদিনা আসবেন, নবীজির মসজিদে নববী দেখবেন, নবীজির হুজরায় যাবেন। এমন সময় যেতে যেতে নবীজির মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। উম্মুল মুমিনিনদেরকে বললেন, একজন ব্যক্তি এসেছে অনেক দূর থেকে, তিনি রাসূল পাকের সাথে দেখা করতে এসেছেন। সবাই বললেন, রাসূল পাক তো বিদায় নিয়েছেন গতকালকে। সুবহানাল্লাহ। তো আসবে কখন? এই সময়ের মতো এখন কি টেলেনের ব্যবস্থা ছিল না, গাড়ি টাড়ি? বলে তো নবীজি আসতে হয়তো কয়েকদিন সময় লাগবে। আর ওয়াইসুল করণী, কয়েকদিন অপেক্ষা করো। ওয়াইসুল করণী বলে, অপেক্ষা করা সম্ভব নয়। আমার ঘরে আমার জান্নাত, আমার মায়ের সাথে আমি ওয়াদা করেছি, আমি মদিনায় আসবো, এক রাতও থাকতে পারবো না, আমি আবার চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকের বোয়ালখালের যুবকরা বলেন, ওয়াইসুল করণী নবীর প্রেম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা বাবার খেদমতও শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওয়াইসুল করণী নবীর প্রেমের যে, এটা ঘুরাই দেন এদিকে, এটা এটা ফ্যানটা এদিকে, মুরব্বীদেরকে দেন, হ্যাঁ এদিকে না, এখান থেকে ওনাদেরকে দেন না, ওনারা একটু বাতাস পাবে। তাহলে নবীর প্রেমিক ওয়াইসুল করণী যেভাবে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন, সেভাবে মা বাবার প্রেম মহাব্বত শিক্ষা দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে যুবকরা আজকে হাত তোলেন, মা বাবার খেদমত করব। আরো জোরে বলেন, মা বাবা কত বড় নিয়ামত। আমি প্রায় মাহফিলে কথাটা বলি, রে বাবা, যে ব্যক্তি কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ, সে ব্যক্তি যে ব্যক্তি মা বাবার কদম ধরে মা বাবার দোয়া নিতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার দোয়া কি আমরা নিব? আমরা এখন থেকে সমাজের ভিতরে ছেলে সবার জন্য ভালো, শুধু মা বাবার জন্য খারাপ। সমাজের ভিতরে সবার কাজ করে দে মা বাবা, কিন্তু মায়েরকে বললো, হুতরে ফুলতল বাজার থেকে আমার জন্য গেস্টিকের 1 পাতা ট্যাবলেট, ফোলা যে এই ঘাড় যে ঘুরাইছে এটার সামনের দিকে আনে না। ফোয়া টিকটক চালাচ্ছি, কি চালায়? টিকটক চালায়। মা বলতেছে, ও হুতরে খারাপ লাগতেছে, আরে দুপুরে ঘরে কিছু না, একটু তরকারি টারকারি আন। ফোলা শুনেনি, কানের ভিতর কালুঘর থেকে একটা লাগাই দিছে। ঠিক না? ঠিক না বলেন? আমাদের যুব সমাজ, যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবকদের। যুবক, মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। মা বাবাকে কখনো কষ্ট দিব? মা বাবাকে কখনো বড় কথা বলবো? মা বাবার খেদমত যে করেছে। আরে যুবক, ভুলে যাচ্ছ, আজকে ঘরে গিয়ে, ঘরে যাবা কি যাবা না, ঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করিয়া, মারে ও মা, দুনিয়ায় আমাকে দেখিয়েছো কেমন কষ্ট হয়েছে, আজকে জিজ্ঞেস করবেন, মারা শুনতেছে, আমার এই কথা শুনে মায়ের চোখ দিয়ে পানি পড়বে। আরে যুবক, মাকে জিজ্ঞেস করবা, এরে মা, দুনিয়া দেখিয়েছো আমাকে কেমন কষ্ট করেছো। মা বলবে, ফুতরে, যেদিন তুই আমার পেটের ভিতরে এসেছিস, যেদিন থেকে তোকে আমি গর্ভে ধারণ করেছি, মনে রাখিস, সেদিন থেকে আমার সৌন্দর্য চলে গেছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সব কিছু আমি বাদ দিয়ে দিয়েছি একমাত্র তোকে ফেটে নেওয়ার কারণে। এমন কোন সন্তান কি আছে মায়ের ফেটে কতটা লাথি দিয়েছে ঘুরতে পারবেন? পারবেননি? কতগুলা লাথি মায়ের পেটে দিছেন, সবাই মিলে খেতে বসেছে, মায়ের পেটে লাথি দিছেন, মা বমি করে দিছে। সবাই বলতেছে, কি রে সলিমুল্লাহর মা, আব্দুর রহিমের মা, কি হয়েছে, বমি করছো কেন? মা কখনো বলেছে আমার ফুত আমার লাথি দিছে? পৃথিবীর কোন মা বলেছে? কোন মা বলেছে? আরে সেই মা, যে মায়ের একটা লাথি বরদাস্ত কায়নাতের কেউ করতে পারবে না, বেহুশ হয়ে যাবে, সেরকম হাজার হাজার ফুলে ফ্যাটের ভিতরে লাথি দিয়ে, কলিজায় লাথি দিয়ে দিয়ে আমাকে আপনাকে মা দুনিয়া দেখিয়েছেন, ঠিক না বলেন? মাকে যদি জিজ্ঞেস করেন, মারে কেমন করে রেখেছো, ফুত্রে 10 মাস 10 দিন তো গর্ভ ধারণ করেছি, আর যেদিন তুই ভূমিষ্ঠ হবি সেদিন ওই জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেদিন দুপুরের সময় তোর বাবা জায়নামাজ বিছিয়ে দিয়েছিল, তোর বাবা সিজদায়, আর ওটিতে আমাকে রাখা হয়েছে। ডাক্তার এরকম সাদা একটা কাগজ দিয়ে আমাকে বলেছেন, ডাক্তার বলেছেন এই মুহূর্তে এক হলে মা বাঁচবে অথবা সন্তান বাঁচবে, কাকে বাঁচাবেন বনসাইন দিয়েছেন। সেদিন ফুতরে, আমি তোর চেহারা দেখার জন্য আমি মা বলেছি আমি মারা যাবো প্রয়োজনে, আমার কলিজার ধনটা যেন দুনিয়া দেখতে পারে। এরকম সাদা কাপড়ের ভিতরে সাদা কাগজে মা সিগনেচার দিয়ে আমাকে আপনাকে দুনিয়া দেখিয়েছে।
আজকে যুবকরা মাকে কষ্ট দেয়, আজকে যুবকরা বাবাকে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যেই যুবক মায়ের খেদমত করেছে, যেই যুবক বাবার খেদমত করেছে, মা বাবার কলিজাকে, মা বাবার কদমকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, সেই যুবকের জন্য জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, কোন দিকে যাও যুবক তুমি? তোমার সে মায়ের কথা ভুলে যেও না। আজকে যার মা নেই তার চোখের দিকে তাকাও, তার পানি, চোখের পানি ঝলঝল করছে। আরে মা কত বড় নিয়ামত দুনিয়ায়। যুবক, তোমার টাকা আছে, বলকালী কলাতলির মানুষরা তোমাকে সালাম দিবে, তোমার টাকা আছে, মানুষ তোমাকে বাহাবা দিবে, কিন্তু মা বাবা দুইজন ব্যক্তি টাকা ছাড়া, পয়সা ছাড়া সন্তানকে বুকের সাথে জড়িয়ে রাখে। কোন একজন ফোলা যদি পা না থাকে, মা ফেলে দেয় তাকে, চোখ নাই ফেলে দেয়। মা বলে যে আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি আমার জাদুরে ছাড়বো না। আরে কি হইছে ফোয়া? বলে যে আমার ফুলের তো আমি কলিজায় ধরছি, আরে সমাজের মানুষ ফেলে দিই, আরে আমার জাদুর জন্য আমি জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা অবস্থায় কেটে যাব, সেটার নাম মা বাবা। ঠিক কিনা বলেন না? আজ কিভাবে সেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, কিভাবে সে সন্তান মাকে কষ্ট দেয়। সেই জন্য ওয়াইসুল করণী অদ্বিতীয় নবীর আশিক ওয়াইসুল করণী মদিনাবাসীদেরকে বললেন, আরে মদিনাবাসী, আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি আমার মায়ের কাছে ওয়াদা করেছি, আমি আবার ঘরে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী ঘরে ফিরে গেলেন। ঘরের চৌকাঠ ধরে হু হু করে কান্না করছেন। ভিতরে থেকে মা ওয়াইসুল করণীকে বললেন, এই আমার জাদু ওয়াইসুল করণী, কান্না করো কেন, কান্না করো কেন? নবীকে দেখছনি? ওয়াইসুল করণীর কান্না বাড়িয়ে দিলেন, মারে যে নবীর জন্য এত দূর থেকে গেলাম, দিনকে দিন সফর করে, সে নবীর চেহারা মোবারক দেখলাম না। ওয়াইসুল করণী বলেন, এই দুনিয়ার মানুষ যদি আমি নবীজিকে জাহেরি ভাবে দেখি নাই, কিন্তু এমন কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না আমার স্বপ্নের ঘরে আমার নবী আসে না। আরে জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে তো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাসেলে মধুর আজান, যেই আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান দয়াল। হাত তোলা বলেন, আজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই হাত তুলে, দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে। ওয়াইসুল করণী বলেন, আরে দুনিয়ার মানুষ নবীর আশিক মনে করো না, আমি জাহেরি ভাবে যদিও নবীকে না দেখেছি, এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই যেদিন আমি নবীকে রাতে খাবে দেখি নাই। ওয়াইসুল করণী বলেন, শুধু তাই নয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সেটা আমি ওয়াইসুল করণী জানি। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সিদ্দিক আকবর, ওসমান গনি, জিন্নওয়ারান, শের খোদা আলী মর্তদার একটা টিম করলেন। বললেন, এই জুব্বাটা অমুক জায়গার ভিতরে অমুক একজন মানুষ আছে যার নাম ওয়াইসুল করণী, এই জুব্বাটা সে ওয়াইসুল করণীর হাতে পৌঁছায় দিবা। এবং আমার নবী বললেন, সেই ওয়াইসুল করণীকে বলবা, হেরি আমার সাহাবী মনে রেখো, সেই ওয়াইসুল করণীকে বলবা আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াইসুল করণী সাহাবীদের একটা টিম করে দিলেন। আমার নবী বললেন, এই আমার সাহাবী
এই জুব্বাটা ওয়াইসুল কারণীকে দেওয়ার পরে একটা কথা বলবা, আমার উম্মতের গুনার জন্য যেন ওয়াইসুল কারণী আল্লাহর কাছে ফরিয়াদ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরামরা বললেন, আর নবীজি একটা কথা বলেছেন, এই জুব্বাটা অমুক জায়গায় দিয়ে আসতে হবে। সাহাবীদের টিম রওনা হয়ে গেলেন, খুঁজতে 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 সে করণ শহরে আসলেন। আসার পরে সাহাবীদের সময়কে খুঁজতেছেন, বলেন ওয়াইসুল কারণী একজন ব্যক্তি আছে। যখন ইসলামী সাম্রাজ্য সবাই বললেন এর তো নূরানি সূরতের মানুষগুলো কাকে খুঁজতেছেন, বলে যে কোন রাজার দরবার থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন, কোন বড় ধনাঢ্য ব্যক্তি খুঁজতেছেন। কারণ শহরের সবাই বললেন না, এইভাবে কোনো মানুষ আমরা দেখি নাই। খুঁজতে খুঁজতে দিনের পর দিন খোঁজার পরে কোনো পেলেন না। পাহাড়ের দুই পাশে দুইটা পাহাড় চলে গেছে গিরিপথ। হঠাৎ করে দেখলেন একজন রাখাল এই পাহাড়ের নিচ দিয়ে আসতেছে। সাহাবীর দল সেই রাখালকে বললেন, এরি রাখাল এদিকে আসো, আমরা একজন মানুষের সন্ধান চাই। সে মানুষকে তুমি দেখছো নি? বলে যে কে? বলে যে ওয়াইসুল কারণী, অনেক বড় মর্তাবান একজন মানুষ, আমরা মদিনা থেকে এসেছি, আমার নবী তার জন্য জুব্বা পাঠিয়েছে। রাখাল বলে যে আরে কি বলেন, অনেক ফজিলতওয়ালা মানুষ, এরকম মানুষ নামের তো কোনো মানুষ নাই। আর ইসলামী সাম্রাজ্যের রাসূল আরবি জুব্বা পাঠাইছে, এ কোন ব্যক্তি? এরকম ব্যক্তি এখানে নাই। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বলতে পারি, এখানে একজন মানুষকে সবাই পাগল পাগল বলে, উনি এই পাহাড়ের ভিতরে থাকে, আপনারা ওই ব্যক্তির কাছে একটু গিয়ে দেখতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন না না, যে ওয়াইসুল কারণীকে আমরা খুঁজছিলাম, তাহলে সে ব্যক্তির নিশ্চয়ই পেয়ে যাব। সাহাবীরা সে পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতে লাগলেন। যেতে 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 পাহাড়ের পাদদেশের মধ্যে গেলেন, তখন দেখলেন একজন ব্যক্তি জায়নামাজে জমিনের সাথে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আরো জোরে বলেন। তিনি সিজদায় অবস্থায়, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আর তিনি সিজদায়, সবাই বসে আছেন। কিরে কোন ব্যক্তি সে? নিচ থেকে সিজদা থেকে মাথা তুলছে না। আরে আমরা দাঁড়িয়ে আছি। হঠাৎ করে তিনি সিজদা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপনারা নিশ্চয়ই মদিনা থেকে এসেছেন। আরেকটু জোরে বলেন। সাহাবীর দল অবাক, আরে কি আমরা মদিনা থেকে এসেছি? আপনি কেমনে জানেন বলেন? বলে যেন আমি আপনাদের গা থেকে মদিনার সুগন্ধ পাচ্ছি। আরো জোরে বলেন। ওয়াইসুল কারণী বলেন, আমি আপনাদের শরীর মোবারক থেকে মদিনার রাসূলের সুগন্ধি পাচ্ছি। বলেন কেন এসেছেন, কেন এসেছেন বলেন। শের খোদা আলী মর্তদা ফারুক আজম বলেন, বলে দে সব কথার আগে একটা কথা বলো, আমাকে চিনোনি? বলো আমাকে চিনোনি? ওয়াইসুল কারণী চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, আরে আপনি তো সে ফারুক আজম, যে ফারুক আজমের জন্য আমার নবী হাত তুলে দোয়া করেছিলেন। আপনি তো সেই ফারুক আজম, আপনি খাত্তাবের বেটা, আপনার জন্য রাসূল করিম দোয়া করেছেন। শুধু তাই নয়, আপনি তো সেই ব্যক্তি যিনি রাসূলের সাথে নামাজ পড়েছেন, রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করত। আপনি তো সেই ফারুক আজম। আল্লাহু আকবার বলেন। ফারুক আজম বললেন, শুধু একটা কথা বলবেন, রাসূল পাক, আমরা যারা রাসূল পাকের সাথে ছিলাম, কাউকে তো এরকম করে জুব্বা দেয় নাই, আপনাকে কেন দিয়েছে হাদিয়া বলেন। ওয়াইসুল কারণী চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আমি তো সে ওয়াইসুল কারণী, আগে আমার চেহারার দিকে তাকান। হা করলেন, আমার গালের ভিতরে কোনো দাঁত আসেনি? বলে যে না, যে উহুদের ময়দানে নবীজির দান শহীদ হওয়ার কথা শুনে আমি সমস্ত দান ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওই যে আমি সেই ওয়াইসুল কারণী, আমি রাসূল পাক মদিনা থাকা অবস্থা আমি করণ শহরে ছিলাম, আমি গিয়েছিলাম কিন্তু নবীজির দিদার পাই নাই, আমি থাকার সুযোগ ছিল না, আমার মা অসুস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি সেই ওয়াইসুল কারণী, যে ওয়াইসুল কারণী পুরো জীবন আমি নবী নবী করে কাটিয়ে দিয়েছি। ফারুক আজম জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আপনি একটু আমার জন্য দোয়া করেন। তারপরে বললেন, শের খোদা আলী মর্তদা জড়িয়ে ধরলেন, আমার জন্য দোয়া করেন। তখন বললেন, রাসূল পাক আপনাকে একটা এলান পৌঁছানোর জন্য বলেছেন। কি এলান? বুঝে রাসূল পাক বলেছেন, আপনি যেন সিজদায় গিয়ে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মদের গুনাহ যেন মোচন করেন। ওয়াইসুল কারণী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। উম্মতে মুহাম্মদী বিশাল একটা অংশ, উম্মতে মুহাম্মদী বিশাল একটা অংশ। ওয়াইসুল কারণী বললেন,
সেই সিজদার মধ্যে ওয়াইসুল করণী যদি এটা চাইতেন আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ সেটাও করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওয়াইসুল করণীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার লক্ষ উম্মতে মুহাম্মাদীকে বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। এবার বলেন ওয়াইসুল করণী এ সম্মান একমাত্র কিসের জন্য? আমার নবীর মোহাব্বতের জন্য। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কি করছে না করছে, এটা ওয়াইসুল করণী কেমন নবীর মোহাব্বত ছিল। সুবহানাল্লাহ। আবার এর মানে এই নয় যে নবীর মোহাব্বত আছে, নবীর মোহাব্বত বলে বলে ফালাবেন নামাজ নাই, এটা না। নবীর মোহাব্বত যার কাছে, আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের অনেক ভাইরা আমাদেরকে বলে হুজুর আশেকের, এই যে আমাদের দিদারুল আলম সাহেব উনি আশেকের রাসূলের ওয়াজ করেছেন, নসিহত, মারহাবা জোরে বলেন। কিন্তু আশেকের রাসূল তো সে যার ভিতরে নবীর মোহাব্বত থাকবে, নবীর মোহাব্বত থাকবে তার ভিতরে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর মোহাব্বত থাকবে তার ভিতরে যে 5 ওয়াক্ত ইমানদার, আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যাবে। আশিকের রাসূল তো সে যার মুখে দাড়ি থাকবে, আশিকের রাসূল তো সে যে মা বাবাকে কষ্ট দিবে না, আশিকের রাসূল তো সে যে নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, নবীর আদর্শকে যে বুকে লালন করবে সেই আশিকের রাসূল। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে অনেকে বলে হুজুর আপনারা আশিকের রাসূল করে করে ভালান কিন্তু নামাজ পড়েন না। এরকম যদি কেউ যদি থাকে জিহ্বাটা সিলাই করে দিবেন, ফুঁজ দিয়ে কি করে দিবেন, সিলাই, বুঝেন না, সিলাই সিলাই জিহ্বাবে কি করে দিবেন, দে সিলাই করে দিবেন দে। কারণ সুন্নি আলোর মতো নামাজ কেউ না পড়ে আজ পর্যন্ত। ঠিক কিনা বলেন? কায়নাতের ভিতরে গৌস পাকের চেয়ে নামাজ কে বেশি পড়ছে বলেন? কায়নাতের ভিতরে ইমামুল মুসলিমিন ইমাম আজম আবু হানিফার মতো কে বেশি নামাজ পড়ছে? পড়ছেনি কেউ? ওনারা সবাই তো সুন্নি। ঠিক কিনা বলেন? মনে রাখবেন নামাজও লাগবে, নবীর প্রেমও লাগবে। নবীর প্রেম ছাড়া নামাজ হবে, আবার নামাজ ছাড়া নবীর প্রেম। অনেকে বলে যে হুজুর নামাজ পড়লে তো নবীর প্রেম এসে যাবে। তাহলে আমি বলি মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে মুলজিম সে নবীজির পিছনে নামাজ পড়ছেনি? মুনাফিকের সরদার আব্দুর রহমান ইবনে উবাই পড়ছেনি? নবীর পিছনে নামাজ পড়ছে, নবী থেকে তাবরুক খাইছে, যুদ্ধের ময়দানে গেছে। আবার এদিকে কাফেরদের সাথে বলতেছে তোমরা মুহাম্মদকে শেষ করে দাও। নামাজ ইমানদার না, টুবি ইমানদার, হজ ইমানদার, যাকাত ইমানদার। হজ যদি ইমানদার হতো, মক্কা শরীফ দেখা যদি ইমানদার হতো, এই সৌদি আরবের বড় বড় ফব স্টার সবাই মক্কা শরীফের আকৃতি নিয়ে নাচতেছে, এরা সবাই ইমানদার হয়ে যেত। ঠিক কিনা বলেন? রোজা যদি ইমানদার হতো, ওই লন্ডনের সেই ডাক্তার যে রমজানের শুধুমাত্র সুস্থ থাকার জন্য মুসলমানদের মতো রোজা রাখে, সেইও ইমানদার হয়ে যেত। ঠিক কিনা বলেন? নামাজ যদি ইমানদার হতো, বর্তমান বিজ্ঞানের বহু ব্যক্তিরা বিধর্মীরা নামাজ যেভাবে পড়ে এভাবে পড়ে, কেননা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক্সারসাইজ হচ্ছে নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে এরা সবাই ইমানদার হয়ে যেত। নামাজের নাম ইমানদার নয়, দাড়ির নাম কি ইমানদার? দাড়ির নাম যদি ইমানদার হইতে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় ইমানদার আসেনি? মনমোহন সিং এর মতো বড় ইমানদার আসেনি? এই নরেন্দ্র মোদীর চেয়ে বড় ইমানদার আছে? দাড়িটা কত সুন্দর লম্বা। ঠিক কিনা বলেন? দাড়ির নাম ইমানদার। আবার ইমানদার দাড়িবিহীন তাকে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন। আপনারা কষ্ট পাচ্ছেন মনে যদি কি একটা ফেসের মধ্যে আপনি ফেলে দিলেন, কষ্ট পাচ্ছেন? আল্লাহ আমাদের অন্তরকে ইশকে রাসূলের পোয়ারা বানিয়ে দিক। আমিন বলেন না? সেজন্য আমরা সুন্নিরা দু জাহানে নবীর গোলাম হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। ওনারা গোলাম হতে চান না মনে হয়? আরে দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে আরে প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি। ঠিক না বলেন? আরে ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া কিছু নয়, প্রিয় নবীর। আরে শাহিনী সাহারে চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি,
আরে নূরি নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, ঠিক না? সবাই বলেন ঠিক না? আজকে যেই ব্যক্তি ক্ষমতাবান, নেতা কেতা, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ রাজা, যতক্ষণ রাজ্য আছে ততক্ষণ, ঠিক না? আর আমার নবীর ক্ষমতা আরো জোরে বলেন সিরিয়াসলি, এটা আমি বাহাউদ্দিন কাদেরীর কথা নাকি কোরআন শরীফ? কোরআন শরীফ খুলেন, আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কোরআন শরীফ খুলেন, আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। কোরআন শরীফ খুলেন, আল্লাহর কোরআন বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার বামানা খাইরিল কাসির। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই কায়নাতের ভিতরে নবীর গোলাম যদি হয়ে যান, নবীর আশিক যদি হয়ে যান, আরে দুনিয়া তো বাদশা থাকবেন, কবরে যেখানে পয়সা চলে না, টাকা চলে না, ক্ষমতা চলে না, রাজনীতি চলে না, সেই কবরটা ইমানদারের জন্য জান্নাতের বাগান হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে ওয়াইসিল করেনি অদ্বিতীয় আশিক রাসূল, অদ্বিতীয় নবী, আজিমুল মারকাবাত, পারওয়ানায়ে শাম্মে রিসালাত, কাতিয়ে নজদিয়ত, দাফিয়ে বিদআত, কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম আহমদ রাজা কান ফাজিলে বেরলবি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। অদ্বিতীয় আশিক কিনা বলেন? আলা হযরত বলছেন আমার কলিজাকে যদি দুই ভাগ করো, এক ভাগের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক ভাগের ভিতরে দেখতে পাবা মুহাম্মাদুর। আরো জোরে বলেন মুহাম্মাদুর। সেজন্য আলা হযরত বলছেন হায় হায় কষ্ট হবে আপনাদের। আরে দহন মে জুবান तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हमारे ये हाथ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सुभान अल्लाह। दहन में जुबा तुम्हारे लिए, बदन में हेजा तुम्हारे लिए, हम आए यहाँ या रसूल अल्लाह। আমি এখানে এসেছি আপনার জন্য, ওহা ওই ময়দানে মাহশর উঠবে আপনার জন্য। সেজন্য আলা হযরত বলছেন কিয়ামতের ময়দানে এক একজনের এক একটা স্লোগান থাকবে, আমি আহমদ রাজার স্লোগান থাকবে ইয়া রাসূল আল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলা হযরত আজিমুল বরকত পুরো জীবন কি এক ব্যক্তিত্ব ছিলেন, কি এক ব্যক্তিত্ব। সেজন্য আমরা একটু উপর থেকে যাই 11 শতাব্দী, আচ্ছা প্রথম শতাব্দী থেকে আসে, কষ্ট হবে আপনাদের। আমার নবী বলতেছেন মাইয়ুজাদ্দিদুলাহা, প্রতিটা শতাব্দীতে এক একজন মুজাদ্দিদ প্রেরণ করি। আরে মুজাদ্দিদরা কি করে? বলতে মুজাদ্দিদরা জামানার সংস্কার করে, মুজাদ্দিদরা আগাছা কাটি ইমানদারদেরকে বাঁচায়। কথা বলেন, আগাছা কি করে ফেলে? কাটি ফেলে ইমানদারদেরকে। প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইদরিসুস শাফি, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ তকিউদ্দিন সুবকি, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ফখরুদ্দিন রাজি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে হুজ্জাতুল ইসলাম ইমামে গজ্জালি। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ জাইনুদ্দিন ইরাকি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে তকিউদ্দিন সুবকি, নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে জাইনুদ্দিন আসফারানি, দশম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মহিউদ্দিন আওরঙ্গজেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দশম শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি। 11 শতাব্দী, কত শতাব্দী? 11 শতাব্দী যখন এসেছেন তখন এই ভারতীয় উপমহাদেশে দ্বীন ইলাহির উপর আক্রমণ চলতেছেন, ঠিক না বলেন? সম্রাট আকবর, আপনারা মনে করতেছেন এখনকার কিছু কিছু ব্যক্তিরা ইংলিশ বলে, আরবি বলে, আরে এরা মনে হয় হক না। পৃথিবীর ভিতরে অন্যতম জ্ঞানী ব্যক্তির কাতারে মোল্লা ফজল একজন। মোল্লা কি? আবুল ফজল। এ কোরআন শরীফের তফসির লিখছেন নক্তাবিহীন সংখ্যা দিয়ে, শব্দ দিয়ে। হুজুরা বুঝবেন নক্তাবিহীন শব্দ। যেমন আলিফের ভিতর কোনো নক্তা আসেনি, হার ভিতর কোনো নক্তা আসেনি, ডালের ভিতর কোনো নক্তা আসেনি। এই নক্তাবিহীন শব্দ দিয়ে তিনি তফসির লিখছে। কম জ্ঞানী না বেশি জ্ঞানী? এই বড় জ্ঞানীটাও সম্রাট আকবরের টাকার কাছে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পরে দ্বীন ইলাহি দিয়ে সবাইকে
যখন দ্বীন ইলাহির ভিতরে ঢুকাচ্ছেন সম্রাট আকবরকে সিজদা দেওয়ার জন্য, সেই সময়ে তারিখ সালতানাত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ইশারায়, গরিব নওয়াজের ইশারায়, গৌসে পাকের ইশারায় মদিনা থেকে একজন ইমাম 11 শতাব্দীতে পাঠালেন। তিনি হচ্ছেন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহিন্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 শতাব্দীর মুজাদ্দিদ মহিউদ্দিন আওরঙ্গজেব, 1300 শতাব্দীর মুজাদ্দিদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, 14শ শতাব্দীর মুজাদ্দিদ যখন 1300 শতাব্দীর পর থেকে 1100 শতাব্দীতে তৌহিদের উপর হামলা হয়েছে, 1300 শতাব্দীতে যখন রিসালাতের উপর একের পর এক হামলা হচ্ছে, সে ভারতের দেওবন্দ থেকে একের পর এক যখন বের হচ্ছে, বলতেছে রসুল পাক আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন। বলতেছে নবীজিকে মিলাদ কিয়াম করা যাবে না, নবীজিকে সালাম দেওয়া যাবে না। বলতেছে মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া করা যাবে না। বলতেছে রসুল পাককে নামাজের ভিতরে নবীজির সালাম নাই, একের পর নবীজি হায়াতুন নবী নয়, নবীর পরে আরো নবী আসতে পারে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতের অপব্যাখ্যা করে যখন ওই কাদিয়ানীদের আসার সুযোগ করে দিয়েছে, সেই সময়কার 1300 শতাব্দীর শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব নওয়াজের ইশারায়, তারিখ সালতানাত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ইশারায়, ইমাম রব্বানির ইশারায়, গৌসে পাকের দয়ায়, হাসনাইনে কারিমাইনের দয়ায় এই ভারতীয় মহাদেশে একজন মুজাদ্দিদ পাঠালেন। তিনি হচ্ছেন আলা হযরত আজিমুল বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এসে এই পুরো দ্বীনের পুরো পিউরটাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এসে বিজ্ঞানকে ফেল করে দিয়েছেন, তিনি এসে ফিলোসফিকে ফেল করে দিয়েছেন, তিনি এসে শেক্সপিয়রের সেই নীতিকে তিনি ফেল করে দিয়েছেন, তিনি এসে সেই জর্জ বার্নার্ড সেই ফেল সব কিছুকে তিনি মতাদর্শকে ফেল করে দিয়ে তিনি কোরআনের আয়াতকে বাস্তবায়ন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের কয়টা কথা বলবো। আজকের যে মাটির ধরন, এই মাটির ধরনের উপর সর্বপ্রথম কিতাব লিখছে আলা হযরত। পানির যে ধরন হতে পারে এটার উপর কিতাব লিখছে আলা হযরত। আজকে যে আপনারা যে টাকার নোট নিয়ে ঘুরেন, টাকার নোটের আবিষ্কার আলা হযরত। আজকে যে ডাক যোগাযোগ এটার আবিষ্কার আলা হযরত। সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞানের, দ্বীনের, কল্যাণের যতগুলো শাখা দেখবেন, সমস্ত শাখায় যিনি কিতাব লিখেছেন তিনি আলা হযরত। পৃথিবীতে সর্বপ্রথম ভ্রূণ তথ্য নিয়ে, ভ্রূণ তথ্য, পেটের ভিতরে সন্তানের ভ্রূণ তথ্য নিয়ে কিতাব লিখেছেন তিনি আলা হযরত। যত বিষয় দেখবেন সমস্ত বিষয়ের উপরে, জিওগ্রাফির উপরে কিতাব লিখেছেন আলা হযরত। এই চন্দ্র সূর্য নিয়ে কিতাব লিখেছেন আলা হযরত। সুবহানাল্লাহ বলেন। আমাদের পাশে মায়ানমার একটা দেশ আছে না, যারা আলা হযরত ফতোয়ায়ে রজবিয়া পড়েছে তারা জানে। এই ফতোয়ায়ে রজবিয়ার নাম কি জানেননি? আল আতায়ান নববিয়া। সুবহানাল্লাহ। এখানে ভিতরে দেখবেন প্রশ্ন, কে প্রশ্ন করেছে কোন দিকে, অনেক প্রশ্ন বোয়ালখালী থেকে গেছে আলা হযরতের কাছে। সুবহানাল্লাহ। রাঙ্গুনিয়া থেকে প্রশ্ন গেছে, রাউজান থেকে প্রশ্ন গেছে, বহু জায়গা থেকে, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই উত্তরবঙ্গ, দক্ষিণ, বহু জায়গা থেকে, পুরো বাংলাদেশ থেকে প্রশ্ন যেত আলা হযরতের কাছে। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসছে মিয়ানমার থেকে। কোন জায়গা থেকে? রেঙ্গুন থেকে। বলতেছে হুজুর আমাদের এখানে আমরা রোজা কিভাবে রাখবো? খুব গভীর মনোযোগ, রোজা কিভাবে রাখবো, শুধু এই প্রশ্নটা গিয়েছে। এখন আপনারা বলেন রোজা রাখবে চাঁদ দেখে, কি দেখে? চাঁদ দেখে। আলা হযরত এই রোজা কিভাবে রাখবে সেটার উপর ভিত্তি করে তিনি স্বতন্ত্র মিয়ানমারের উপরে, মিয়ানমারের জিওগ্রাফি কি, সেখানের স্থান কিরকম হবে, সেখানের ভৌগোলিক অবস্থান কি, সেগুলোর উপর স্বতন্ত্র কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ফতোয়ায়ে আফ্রিকা, আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেন, এটা কি? এটা আফ্রিকা থেকে প্রশ্ন করেছেন হুজুরকে, হুজুর এটা কিভাবে হয়, সেটার উপর ইনি কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনার নাম কি? আলা। আরো জোরে বলেন। সেজন্য তো আলা হযরত, সেজন্য তো তিনি বলেছেন নবীর শান কিভাবে, সবসে আলা হামারা নবী সবসে বালা হলকুসিব আলিয়া से रसूल और रसूलों से या अल्लाह हमारे सब
सबसे औला कौन देता है देने को मुँह चाहिए सुभान अल्लाह देने वाला है साचा আল্লাহ এটা বিপদ হয়ে যাবে এদেরকে ঘুরাই দেন এটা কিছু কিছু সময় রহমত এটা আযাবের মতো এটা আযাবে গেছে এদের ঘুরে দেন খলকো সে আউলিয়া আউলিয়া সে রাসূল সুবহানাল্লাহ और रसूलों से आला कौन देता है देने को वो चाहिए कौन देता है देने को वो चाहिए देने वाला है साचा हमारा नबी सबसे मुल्की कौनैनों में अंबिया ताजेदार सुभान अल्लाह ताजेदारों का आका हमारा नबी आसमान नूही परी सभी नबी रह गए अर्शिया जम पे पहुंचा हमारा नबी शोभा सबसे भी सबसे बाला लास्ट बार बोलें या रसूल अल्लाह আর একটু জোরে বলেন আমার কথার এন্ডিং একদম শেষের দিকে তাহলে যারা আশিক রাসূল হবে আলা হযরতের সময় আরো অনেক ব্যক্তি ছিল কি ছিল না বলেন সবাই এখন আছে নাই কিন্তু আলা হযরত স্মরণীয় বরণীয় কেন তিনি নবীকে মোহাব্বত করেছেন একদম ছোট্ট একটা কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয় তারা যারা আল্লাহ এবং রাসূলের রাজামন্দি হাসিল করে আপনারা আমারে বলেন এটা আবার রাগ করিয়েন না চিটাগং একদম বড় শিল্পী ছিল যার নাম আইয়ুব বাচ্চু ঠিক কিনা বলেন যুবকরা এর জন্য পাগল ছিল না আউটার স্টেডিয়ামে আইয়ুব বাচ্চু আসলে বললে লাখ লাখ মানুষ হতো না আপনারা আমারে সত্যি করে বলেন এখন আইয়ুব বাচ্চুর কবর কয়জনে যায় কয়জনে কবরে যায় বলেন কবরটা চিনে এদিন এক ব্যক্তির পোস্টটা পড়ে আমি অবাক হয়ে গেলাম সে ব্যক্তি বলতেছেন যে আইয়ুব বাচ্চুর গান শুনে শুনে আমি রাতের পর রাত কাটতাম আমি ঢাকা থেকে চিটাগং এসেছি চিটাগং হাজার হাজার মানুষকে বলছি আইয়ুব বাচ্চুর কবর চিনুনি কেউ চিনে না সে ব্যক্তিও চিটাগং এসে আবার ফেরত গেছে সেও চিনতেছে না কেন কেন বলেন দুনিয়া নিয়ে যদি পাগল হয়ে যান আপনার কবর কেউ চিনবে না আল্লাহ রাসূল নিয়ে পাগল হয়ে গেলে কবরেটা আজীবন মানুষ সালাতু সালাম দিয়ে দিয়ে জারি রাখবে ওসি রহমান আল ফারুকি আছে না নাই আহলা দরবার শরীফ ফেতন আউলিয়া আমার বড় হুজুর রজবি শাহ হুজুর আছে না নাই সালাতু সালাম শুনতেছেনি বুড়া মসজিদ আছে না নাই বোয়ালি কালান্দার ওইখানে গরিবুল্লাহ শাহ নালন্দা দরবার শরীফ আছে না নাই শেরে বাংলার মাজার ওই এখানে আমিরুল আউলিয়া সালাম আছে না নাই আমানত শাহ বদর শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ আরে আমানত শাহ আজকে 600 বছর হয়ে গেছে মুহসিন শাহ 700 বছর হয়ে গেছে আরে সালাম দেয় মানুষ হাজার হাজার রাত দিন মানুষ যায় কি হয়েছে আমানত শাহ বলে গরিবুল্লাহ শাহ বলে মুহসিন আউলিয়া বলে মেজ ভান্ডার বলে শাইন শাহ শ্রীকুট বলে আরে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় রাসূলকে আল্লাহকে রাজি করেছি সেটা না ঠিক কিনা বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ 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 যদি নবীকে আপনি চিনেন নবীর মোহাব্বত যদি আপনি থাকে নবীর ইশক যদি আপনার থাকে কবরে যাবেন মানুষ আপনাকে স্মরণ করবে ঠিক কিনা বলেন আজকের পৃথিবীর কত কত বড় বড় ফপ সম্রাট আসেনি পৃথিবীর সেরা একজন খেলোয়াড় ম্যারাডোনা নাম কেউ নেয়নি কিন্তু ম্যারাডোনা জীবিত অবস্থায় বাংলাদেশে আসলে
পাগলে যেত না? ম্যারাডোনার নামে কেউ নেয়? কেন নেয় না? এর ভিতরে এই দুনিয়া নিয়ে পাগলে গেছে, ইমান নিয়ে পাগল হতে পারে নাই। ইমান নিয়ে পাগল হয়েছেন সিদ্দিক আকবর, ইমান নিয়ে পাগল হয়েছেন ওয়াইসুল কারণী, ইমান নিয়ে পাগল হয়েছেন গৌস পাক শাইন শাহ বাগদাদ, ইমান নিয়ে পাগল হয়েছেন গরিব নওয়াজ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা স্মরণ নয়, কিয়ামতের ময়দানে তাদের ঝান্ডা উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা পাগল হতে চাই কিনা? আরো জোরে বলেন, পাগল হতে চাই কিনা? আমরা সে মদিনাওয়ালার পাগল, সে মদিনাওয়ালার দেওয়ালা, সে মদিনাওয়ালার এশকের জরিয়া আমাদের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? আরে পাগল হইল ওয়াসকরণী জব্বা দিলা তারে, পাগল হইল ওয়াসকরণী তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা চাই যে তোমারে, প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের রাখছো কেন? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? আরে পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, পাগল হইল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না বলেন? আরে আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে দূরে, পাগলের রাখছো রে। পাগল হইল সালমান ফারসি পাইল তোমারে, পাগল হইল সালমান ফারসি পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলেছো তারে, সালমান আনা আহলাল বায়াত বলেছো তারে, প্রিয় হাবিব পাগলের দূরে দূরে, পাগলের রাখছো কেন? একটা জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে আমার সর্বশেষ ইনস্ট্রাকশন যুবকদের হাত দেখতে চাই, আমরা নবীর কদম কদম আমাদের চোখে মুখে, নবীর মোহাব্বত আমাদের হৃদয়ে। কথা বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন মূল কথায় আসি, যাদের অন্তরে যাদের অন্তরে যাদের অন্তরে নবীজির মোহাব্বত থাকবে, তারা জীবনে সুইটি বিউটির পিছনে ঘুরবে। সবাই বলেন ঘুরবে সুইটি বিউটির পিছনে। যারা নবীজিকে ভালোবাসে, যেই চোখে মদিনা দেখবে, যেই চোখে রাসূল পাকের রওজা মোবারক দেখবে, যেই চোখে ঘুমের ঘরে নবীর জিয়ারত করতে চায়, সেই চোখে কখনো পরনারী দেখা যাবে? আরো জোরে বলেন। যেই দিলে আল্লাহকে ডাকবেন, যেই দিলে নবীকে ডাকবেন, যেই অন্তর দিয়ে রাসূল পাকের ইশকের মোহাব্বতের প্রেমের কথা বলবেন, যেই অন্তরের ভিতরে ঈমানের নূর থাকবে, সেই অন্তরের ভিতরে কখনো হিংসা থাকবে, কখনো গীবত থাকবে, পরনিন্দা থাকবে, সুগুলখুরি থাকবে, মিথ্যা বলবো। হাত তোলেন, মিথ্যা বলবো। আমাদের সমাজের মিথ্যার ছড়াছড়ি হয়ে গেছে। আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, মিথ্যা আর বলবো, সুগুলখুরি আর করব, সমাজের বিশৃঙ্খলা করব, এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মুরব্বীদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের অবস্থান থেকে কোনো মেয়েকে যদি সমাজে, আমাদের প্রত্যেক মেয়েকে আমাদের বোন মনে করব। কি মনে করব? আরো জোরে বলেন বোন।
এই জিনিসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনে, শরীরে, অন্তরে কখনো নফসানিয়ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যুবকরা বাঁচা খুব টাফ, ঠিক কিনা বলেন? বোয়ালখালী স্কুলের পাশে, কলেজের পাশে, শাকফোরা ব্রিজের পাশে চুলের কাটিং টাইটিং মারি R15 নিয়ে, ঘড়ি টড়ি লাগায়, আইফোন সামনে নিয়ে, গ্লাস দিয়ে সুইটির জন্য দাঁড়ায়। জীবনে কখনো ইমানদার ছেলে যুবক থাকবে? থাকবে না। সময় হলে মুরব্বীরা আছে না নেই? এই মুরব্বীদের শুধু ওসিয়তের জন্য। এবং যুবকদেরকে আরেকটা ছোট্ট কথা বলি, অনেক যুবকরা আমাদেরকে চায়, হুজুর স্বর্ণের দাম তো বেড়ে গেছে, কি করব? একটা কাজ করেন, আমার বোনটা যদি ভালো হয়, স্বর্ণ এক ভরির যে টাকাটা, এই টাকা দিয়ে চাইলে মক্কা শরীফ ঘুরে আসতে পারবেন, মদিনা শরীফ আমার নবীর রওজা মোবারক দেখে আসতে পারবেন। সেই সময়টা কত দামি বুঝবেন এটা যারা মদিনা শরীফ স্ত্রী নিয়ে গিয়েছে। আমার নবীর রওজার সামনে আপনার স্ত্রীকে নিয়ে সালাত ও সালাম পড়বে, ইচ্ছে আফজল আর হতে পারে? স্ত্রীর হাত ধরে আল্লাহর ঘরে তাওয়াফ করতে করতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তাওয়াফ করবেন। স্ত্রীকে হাতে নিয়ে হাজের আসওয়াদ, হাত ধরে হাজের আসওয়াদে চুমো দিবেন। স্ত্রীকে সামনে নিয়ে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াবেন। আর স্ত্রীকে সামনে নিয়ে রাসূলে পাকের রওজায়ে মুবারকের রিয়াজুল জান্নায় নবীজিকে সালাম দিতে দিতে ঢুকবেন। বলে আমিন বলেন না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে এই সময়টা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এখনকার নারীরা আগের নারীর মতো না। এখনকার নারীরা, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল নারীরা এখন দিন ধর্মের প্রতি আসক্ত। কথা বলেন ঠিক কিনা? এক সময় ওই বিভিন্ন কিছুর সাথে আসক্ত ছিল। এখনকার নারীরা আপনি দেখবেন প্রায় আমার মা বোন যারা, প্রত্যেকেই ইসলাম সম্পর্কে জানতে চায়, ঠিক কিনা? আপনি খুঁজে দেখবেন আজকের এই মাহফিল সফলতার পিছনে আমার মা বোনদের অবদান আছে না নাই? আরো জোরে বলেন। আছে, অবশ্যই বিরাট একটা অবদান আছে। আমার ভাইটা বিদেশ থেকে ফোন করে দিছে মাহফিলের জন্য, বিছানা সহযোগিতা করছে না? বড় অবদান আছে। সেজন্য মা বোনরা আগের মতো নাই। এখনকার মা বোনরা দিন শিখে, ধর্ম শিখে, ইসলামের প্রতি, মিল্লাতের প্রতি, কোরআনের প্রতি, নবীজির মহাব্বতের প্রতি জান দিল কোরবান। কথা বলেন ঠিক কিনা?